ঘুম ভাঙবে না, তোর কৃপায় যেন ঘুম ভাঙে মা, তোর পদধূলিতে যেন প্রভুর ঘুম ভেঙে যায়। জয় মা, জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী। কি পবন নন্দন, আমি কোথায়? প্রভু, আমরা আমরা লঙ্কা ধামে নেই প্রভু, রণাঙ্গনে ছেড়ে আমরা পাতাল ভবনে উপস্থিত হয়েছি। পাতাল ভবনে? সত্য সত্য প্রভু, মায়াবী রাক্ষস মহিরাবণ তোমাদের অপহরণ করে এই গভীর সুরঙ্গের পথে পাতালে নিয়ে এসেছে। আমাদের উপায় ভয় নেই, ভয় নেই প্রভু, ভয় নেই। আমি মা ভদ্রকালীকে জাগ্রত করবো। মা, মাগো, আমার প্রভু রাজনন্দন কত ক্লেশ কষ্ট সহ্য করেই লঙ্কা ধামে এসেছিল সীতা উদ্ধারের জন্য। আর সেই রণে পথশ্রান্ত ক্লান্ত প্রভুকে হরণ করে নিয়েছে যে তোর ভক্তপুত্র মহিরাবণ। রাম যে জগৎপতি। কি বললি মা? আমার সঙ্গে কথা বলবি? বল মা, বল। রাজনন্দন তাহলে ওরা কি করবে? ও বুঝতে পেরেছি মা আমার কথা বলছে। প্রভু, মায়ের সঙ্গে আমার কথোপকথন হয়ে গেল। মহিরাবণ আসবে এই মুহূর্তে পূজার ক্ষণে। আর যখন মহিরাবণ এসে বলবে যে প্রণাম করো, তোমরা বলবে আমরা প্রণাম জানি না, কথাটা মনে থেকে যেন তোমরা দাঁড়িয়ে থাকো। ওই মহিরাবণ পূজার ক্ষণে আসছে, আমি চললাম। আরো ভদ্রকালী তোর পশ্চাৎ আমি থাকবো মা, তোর পশ্চাৎ থাকবো। জয় জয় রাম, জয় রাম, জয় ভদ্রকালী। পবন নন্দন মারুতির পশ্চাৎ ভাগ লুকায়িত হয়ে থাকলো। অদিনের সম্রাট মহিরাবণ প্রবেশ করল পূজার ক্ষণে ভদ্রকালীর মন্দিরে। জয় মা, জয় মা ভগবতী। মাগো, কি দেখছি মা, কি দেখছি? বল মা, বল, আমি কি দেখছি? রাম লক্ষ্মণ নিদ্রা ভাঙলো কি করে মা? রে চুপ করে আছিস কেন? বল পাশানি, বল। রাম লক্ষ্মণের নিদ্রা কি করে ভাঙলো? যে পদধূলিতে আমি ওদের কাল নিদ্রায় নেতৃত্ব করে দিয়েছিলাম, সে নিদ্রা কি করে ভাঙলো? বল বল বল। হাসছিস পাশানি, হাসছিস? বাবা, ভালো 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 ভালো। তাহলে তুই তো জানিস মা, আজ আমি যেমন নরবলি এই ঘোর অমানিসা শুভ সন্দিক্ষণে তোর চরণে আমি নরবলি দান দেব। তুই নরবলি চাস তো মা? কি হলো? হ্যাঁ মহিরাবণ, বলি চাই। শুনলে রাম লক্ষ্মণ, শুনলে মা নরবলি চায়, নরবলি চায়। তোমরা ভয়ে ভাবছো নরবলি বিলম্বে কাল বেঁধে যায়। রাম লক্ষ্মণ, তোমরা অপলক চিত্তে দেবী মাকে দর্শন করো, আমি আমার পূজা সাঙ্গ করি। মা গো ভদ্রকালী, তোর চরণে অঞ্জলি প্রদান করবো মা, তোর চরণে অঞ্জলি প্রদান করবো। আমার মনোবাসনা যেন পূর্ণ না। পূর্ণ কর দয়াময়, পূর্ণ কর আমার মনের বাসনা, পূর্ণ কর। সম্রাট মহিরাবণ পূজার ক্ষণে দেবীর সম্মুখে উপস্থিত হল। আর শুরু মহিরাবণের মাঝে পূজার আরাধনা। গঙ্গাবলী সৃজন করে পূজায় বসলেন সম্রাট মহিরাবণ। ও
ওম দেব্যৈ দেব্যৈ মহাদেব্যৈ শিবায় নমো দেব্যৈ দেব্যৈ মহাদেব্যৈ শক্তিরূপায় নমো দেব্যৈ দেব্যৈ মহাদেব্যৈ শান্তিরূপায় নমো দেব্যৈ দেব্যৈ মহাদেব্যৈ মাদিরূপায় নমো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रुद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चञ्चलमण्डलो नारायणी नमस्ते ओम जगन्नाथ मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा सहस्रा नारायणी नमस्ते ओम नारायणी नमस्ते ओम जगन्नाथ मंगलकाली भद्रकाली नमस्ते नमस्ते ओम नमः অঞ্জলির কালে পুষ্প পুষ্প কেন লাল পুষ্প মায়ের চরণে অঞ্জলি প্রদান কালে ফুল সাজিয়ে সব শ্বেত পুষ্পে পরিণত। তবে কি দীপা ভুল করতে ভুলে গেছে? রক্ত জবার পরিবর্তে শীত জবা চয়ন করেছে। ভয় নেই মা। দীপা দীপা তুমি মায়ের পূজার জন্য রক্ত জবা তো নেই। স্বামী, পাতালপুরীতে লাল জবা গাছে শ্বেত জবা ফুটেছে। বললে পাতাল ভবনে লাল পুষ্পের বিনিময়ে ফুটে উঠেছে শ্বেত জবা। শ্বেত পুষ্প হাসি মায়ের চরণে আমি অর্পণ করবো না। পাশানে কত কষ্ট করে লঙ্কা থেকে নিয়েছে আমি আমার মন্দিরে আমার হৃদয়ে তোকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। আর তুই কি আসেছি পুষ্প হরণ করলি? এছাড়া কিছু নাই। পাতাল ভুবনে রক্ত জমাশয়ে দলে দলে আজ রক্ত জমার পরিবর্তে শ্বেত জমা। দেখো রাম লক্ষ্মণ, তোমরাও দেখো অপলক চিত্তে। মা ভদ্রকালী ভালো করেছে। দেখ মা কেমন শ্বেত পুষ্প আমার দেহে রক্তবিন্দু দিয়ে রুধিদন্ডিত রক্ত পুষ্পে দেখলে রাম লক্ষ্মণ, দেখলে কেমন করে আমি আমার শ্বেত পুষ্প রুধিদন্ডিত লাল জবায় পরিণত করলাম। মা নে পুষ্প নে মা, পুষ্প নে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সহস্রা নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সহস্রা নারায়ণী আমার প্রণাম মা, আমার প্রণাম। রাম লক্ষ্মণ, আমি আমার পূজা সমাপ্ত করেছি। মায়ের চরণে বেলদল
রুদিদ্রন্দি তরত্ব জবাঞ্জলি প্রদান করেছি। তোমরা তোমরা দেখেছো তো রাম লক্ষ্মণ, দেখেছো তো? খুব ভালো রাম লক্ষ্মণ, খুব ভালো। মায়ের পূজা আমার সম্পন্ন হয়েছে রাম লক্ষ্মণ। তোমরা তোমরা দেবী মাকে প্রণাম করো রাম লক্ষ্মণ, দেবী মাকে প্রণাম করো। মহিরাবণ, আমরা আমরা প্রণাম জানি না মহিরাবণ, আমরা রাজার ছেলে, প্রণাম জানি। কি বলে? রাজার ছেলে প্রণাম জানে না? বা বা বা, সূর্য কুল গৌরব রামচন্দ্র, তুমি জানো না মাতৃ প্রণাম? দুর্ভাগ্য দুর্ভাগ্য রামচন্দ্র, ঠাকুর লক্ষণ, তোমার যে অভিমত তাই সত্য সত্য মহিরাবণ, আমরা প্রণাম। কি বলে? তুমিও জানো না প্রণাম? ভালো ভালো, ঠিক আছে। তাহলে দেখো দেখো রাম লক্ষ্মণ, দেখো ভালো করেছে, দেখো আমি আমার দেবী মাকে ষষ্ঠাঙ্গে নত জান হয়ে প্রণাম করছি। আর আমার প্রণাম দেখা মাত্র তোমরাও প্রণাম করবে রাম লক্ষ্মণ। শুভ লগ্ন আগত, এই শুভ লগ্নে তোমরা শেষ প্রণাম করে দেবে মা ভদ্রকালীকেই। হ্যাঁ, কি হলো রাম লক্ষ্মণ? তাহলে প্রণাম করে দেখা যাবে। পুনরায় আমি আমার জগৎ মাতাকে প্রণাম করে দেখাচ্ছি। জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী। দেবীর হাতে খড়কুলোই বসিয়ে দিল সন্ধে মহিলা বলে আত্মহাসির যে আনন্দ প্রভুময়িত হয়ে উঠল অমরনন্দন। প্রভু আর ভয় নেই, আর ভয় নেই প্রভু, মায়ের রাক্ষসকে আমি বধ করেছি। এরপর চলো প্রভু, চলো দেবী মা ভদ্রকালীকে আমরা এই পাতালে আর ফেলে রাখবো না, ওকে নিয়ে যাবো মট্টধাম। চলো মা, চলো, এসো এসো প্রভু, আমরা সকলে মিলে। প্রভু এসো, এসো প্রভু, এসো। আমি আমার মাকে নিয়ে চললাম। ভুবন মোহিনী মাগো তুমি তার